হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে পুরনো সিনথেটিক শাড়িগুলো থাকে, যেগুলো কোনো কাজের না, সেগুলো দিয়ে আমরা কিন্তু নতুন কিছু তৈরি করতে পারি। আর এগুলো করতে একটা টাকাও লাগবে না, আর বরং তোমাদের টাকা ও সময় দুটোই বাঁচবে। তো কি তৈরি করছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এরকমের কাপড় দিয়ে দেখো সুন্দর তোমরা ডোরম্যাট বানিয়ে নিতে পারো। তো তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো, ফ্লোর ম্যাটও বানাতে পারো বা ডোরম্যাটও বানাতে পারো। তো দেখো কতটা সফট, এটা ইজিলি তোমরা কিন্তু ধুতেও পারবে। আর কিভাবে বানালাম প্রতিটা টিপস ট্রিক্স আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। এই রকমের দেখো পুরনো কাপড় দিয়ে আমি সম্পূর্ণটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পুরনো বালিশের কভার। এই বালিশের কভারটা কালার তো চলেই গেছে, কিন্তু এটা সফট কটনের, তো সেই জন্য আমি এই কটন বলে এটা ইউজ করছি, কারণ ফ্লোরে দেখো এটা পিছলাবে না। আর এখানে ইউজ করব পুরনো দুপাট্টা, কিছু কাটা কাপড়, আর নিয়ে নেব একটা পুরনো লেগিস। পুরনো লেগিস, একদম ছিঁড়া লেগিস নিয়েছি। তোমাদের কাছে যদি এর থেকে সুন্দর কন্ডিশনের থাকে তাহলে কিন্তু তোমরা সেটা নিতে পারো। এবারে দেখো এখানে আমি একটা কাজ করব। প্রথমে কি করব, এই যে সাদা রঙের কাপড়টা দেখছো দুপাট্টা, এটা আমি এর মেজারমেন্ট নিয়ে নেব, নিয়ে এটা প্রথমে একটু কেটে নেব। যতটা বালিশের কভারটা আছে ঠিক অতটাই নিয়েছি, দিয়ে দেখো একদম মেজারমেন্টে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ফোল্ড করে নেব। এখানে আমি স্কেল নিয়ে নিচ্ছি, দিয়ে এখানে দেখো দুটো ক্রস করে দিচ্ছি। একটা প্যাটার্ন তৈরি করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু প্যাটার্নটা তৈরি করে নিতে পারো। তো দেখো খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে। আর এখানে আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি, যাতে তোমরা যখন করবে তোমাদের যেন একটু অসুবিধা না হয়। তো এখানে দেখো আমি লাল রঙের কাপড় নিয়ে নিয়েছি, এটা ডবল ফোল্ড করেছি। আর এখানে যে স্কেলটা নিয়ে নিয়েছি, আর যেরকম এখানে আমি ত্রিভুজ মতন করেছি ওই রকমের ট্রায়াঙ্গেলের শেপ এখানেও দিয়ে দিচ্ছি। এতে কি হবে, দুটো কাপড় একসাথে কাট হয়ে যাবে, এতে কিন্তু ছোট বড় আর হবে না। তো দেখো এইভাবে আমি এর প্যাটার্নটা ড্র করে নিলাম, আর এই লাইনে লাইনে আমি এটা প্রথমে কেটে নেব। দেখো কাটা হয়ে গেছে, এটা দুটো জয়েন্ট আছে, একটু কেটে দিলাম। আর দিয়ে দেখো এটা একটা অপরের সাইডে রেখে দেবো। তো দেখো একদম পারফেক্ট হয়ে গেল। আর এই দুটো অপোজিট সাইডে আবার সেরকম করেই এই দুটো অপোজিটটাও কেটে নেব। তো দেখো এটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কিভাবে কি কালার কম্বিনেশনে করতে চাও। আমার কাছে এই পুরনো এই কাপড়গুলো ছিল বলে আমি এই কাপড় ইউজ করলাম। এবারে দেখো এই চারটাকে একসাথে জয়েন করে নেব। এবারে দেখো জয়েন করে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একটু করে ভেতরে ফোল্ড হয়েছে, আর তাতে কিন্তু ফিনিশিংটা খুব ভালো এসেছে। এবারে এই যে বালিশের কভারের উপরে এটাকে আমাকে প্রথমে লাগাতে হবে। প্রথমে এই যে সাদা কাপড়টা আছে এটা প্রথমে অ্যাটাচ করে দেবো। এটা হওয়ার পরে আমি এই কালারফুল কাপড়টা লাগাবো। কারণ দেখো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি স্টেপে স্টেপে বলি, যাতে তোমরা যখন করবে তোমাদের যেন কোনো রকমের অসুবিধা না হয়। আর যারা সেলাই জানো তাদের তো কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা অনেকে জানে না তাদের জন্য আমি এরকম করে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি। এবারে দেখো এর উপরে এরকম করে রেখে দেবো। আর এটা দেখো এরকম করে যদি আমি মেশিনে সেলাই করতে যাই একদম ছোট বড় হয়ে যাবে, কোন দিকটা বেশি হবে কোন দিকটা কম হবে। সেই জন্য সব সময় তোমরা এখানে বল পিন ইউজ করবে। এতে কি হবে, কাপড়টা এক জায়গায় ফিক্স থাকবে, একটুও নড়চড় হবে না। আর তাহলে কিন্তু সেলাইটা কিন্তু খুব সুন্দর করে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমরা যারা হাতে সেলাই করতে চাও তারাও কিন্তু এইভাবে করতে পারো। এবারে দেখো আমি এটাকে সম্পূর্ণটা সেলাই করে নিয়ে চলে এসেছি। তো দেখো এটা এমনিই দেখতে ভালো লাগছে, কিন্তু এর মধ্যে একটু আমি মডিফাই করতে চাই, সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পুরনো লেগিস। আমাদের কাছে অনেক পুরনো লেগিস থাকে, সেগুলো এমনি পরাই থাকে, কি করব বুঝতে পারি না। তোমরা কিন্তু এরকমের কিছু কিছু আইডিয়া করে নিতে পারো। আর জানো তো এই যে লেগিসের কাপড় আছে এগুলো কিন্তু সুতো বেরোয় না। প্রথমে দেখো আমি এটাকে ডিভাইড করে নিচ্ছি, পুরোটাই কিন্তু ছিঁড়ে গেছিল। আর তারপরে আমি এটার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি মতন কাপড় এরকম করে কেটে নেব। এটা একদম মেজারমেন্টের সাথে করছি না, একটু ছোট বড় হলেও কিন্তু কোনো প্রবলেম থাকবে না। যতগুলো পিস পারবে অমনি কিন্তু বার করে নিতে হবে। দেখো আমি কেটে নিয়েছি। এখানে দেখো কিভাবে আমি ফ্রিলটা দিয়েছি, এইভাবে রাখবো আর এরকম করে আমাকে এটাকে ফোল্ড করতে থাকতে হবে, তাহলে পরেই কিন্তু এরকম ফ্রিলের ডিজাইন হয়ে যাবে। আমি তোমাদেরকে মেশিনে দেখিয়ে দিই। তো দেখো এরকম করে রাখবো,
রেখে একটু একটু কাপড় আমি এর ভেতরে ঢুকাতে থাকবো আর সেলাই করতে থাকবো, তাহলেই কিন্তু ফ্রিলের ডিজাইনটা হয়ে যাবে। আর যদি তখন মনে করো যে কাপড়টা হয়তো শেষ হয়ে গেল, সেখানেই কিন্তু আবার একটা কাপড় জয়েন্ট করে আগে বাড়িয়ে দেবে। আর এতে কিন্তু আলাদা করে সেলাই করে আবার করবার কোনো দরকার পড়বে না, কারণ এটা ফ্রিলে চলে যাবে, বোঝাও যাবে না যে আমরা কোথায় জয়েন্ট করেছি। এইভাবে দেখো পুরো বর্ডারটা করে নেব। আর বর্ডারটা করে নেওয়ার পরে ভেতরগুলো ঠিক ওইভাবেই আমি সেলাইটা করে নিচ্ছি। তো দেখো কতটা সহজে হয়ে যাবে। আর দেখো পরে থাকা জিনিসগুলো যেগুলো আমরা ভাবি কোনো ইউজের না, সেগুলো দিয়েও কিন্তু একটু মাথা খাটিয়ে নতুন কিছু তোমরা করে নিতে পারো। এইভাবে দেখো পুরোটা আমি করে নিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো আশা করি তোমাদেরকে আইডিয়াটা ভালো লেগে থাকবে। আর সব থেকে বড় কথা, এটা এতটা সফট আর এতে কিন্তু বসতেও সুবিধা হবে। তোমরা যদি এটা ডোরম্যাট হিসাবে ব্যবহার করতে চাও সেটাও কিন্তু করতে পারো। তো দেখো এখানে যে এক্সট্রা সুতো থাকবে সেগুলোকে আমাকে কেটে নিতে হবে। আর এটা কটনের বলে এটা কিন্তু খুব সফট। তো দেখো খুব ভালো, আর এটা কিন্তু জমিতে পিছলাবেও না। তো আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসবো। নেক্সট আইডিয়াও আমার একটা ডোরম্যাট বা ফ্লোর ম্যাট। তো আমি এখানে আরেকটা বালিশের কভার নিয়ে নিয়েছি। এটাও একটা পুরনো বালিশের কভার। তো হয় না কোনো চাদর খারাপ হয়ে গেছে, বালিশের ওয়ার আর ইউজের নেই, সেটাই আমি ইউজ করেছি। আর নিয়ে নিয়েছি সিনথেটিক একটা শাড়ি। তো এবারে এটাকে আমি কিভাবে করব একটুখানি মন দিয়ে স্ক্রিনে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে শাড়িটা এইভাবে আমি খুলে নিচ্ছি। আর দেখো সিনথেটিক শাড়িগুলো কিন্তু ছেঁড়ে না। তো সেই জন্য আমি ভাবলাম এটার আমি কিভাবে ইউজ করতে পারি, কারণ সিনথেটিক শাড়ি কি করব কিছু বোঝা যায় না। তো সেই জন্য আজকে আমি এই আইডিয়াটা বার করলাম। প্রথমে দেখো এরকম করে আমি 2 থেকে 3 থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দাগ মানে একটু একটু কাট দিয়ে দিচ্ছি। যদি আমি এটা লম্বা করে কাটতে যাই সময়টা অনেকটা লাগবে। জাস্ট খালি এরকম করে কাট দেবো, আর এই দেখো এরকম করে ধরবো আর এরকম করে টান দেবো। এতে কি হবে, পুরো শাড়িটার থেকে একদম সুন্দর করে একদম লাইন ওয়াইজ কিন্তু শাড়িটা ছেঁড়া হবে। আর দেখো কতটা কাটতে গেলে সময় লাগতো, তো ওই সময়টা বাঁচাবার জন্য আমি এরকম করে ছিঁড়ে নিচ্ছি। যে তোমরা বলবে সুতো বেরোবে, ওটা কোনো অসুবিধা হবে না, ওটা আমি ম্যানেজ করে নেব। তো তোমরা চাইলে কিন্তু কেটেও নিতে পারো, কিন্তু আমার এটা ছিঁড়ে নেওয়াটাই সুবিধার মনে হয়েছে। তো দেখো এরকম আমি অনেকগুলো পিস কিন্তু ছিঁড়ে নিচ্ছি, কারণ বালিশের ওয়ারটা বেশ বড় আছে, আমাকে অনেকগুলো পিস লাগবে। এখানে দেখো আমি ধরে নিচ্ছি কাপড়টা কিভাবে। একটা পিস নিয়ে এসেছি, এটাকে এরকম করে আমি সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পরে এরপরে দেখো আমি কিভাবে নিচ্ছি, খুবই সহজ, একবার দেখলেই তোমরা কিন্তু করতে পারবে। এবারে দেখো এটাকে আমি ডবল ফোল্ড করে নিলাম। এইভাবে করে নিয়ে এই দেখো মেশিনে রাখছি। আবার এটার মধ্যে একটু একটু করে ফ্রিলের মধ্যে দিতে হবে। আমি ডাইরেক্ট এটা বালিশের কভারে করছি না, কারণ ওতে কিন্তু অনেক অসুবিধা হতে চাইবে না। সেই জন্য আমি ফ্রিলটা এখানে আলাদা করে দিয়ে নিচ্ছি, তারপরে ওগুলোকে অ্যাটাচ করব। তো দেখো খুব সহজেই কিন্তু এটা আন্দাজ মতন আমি করে নিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতন ছোট বড় সাইজের কিন্তু এটা করতে পারো। তো দেখো এরকম করে একটু একটু কাপড় দিয়ে এটাকে একটুখানি চালালেই কিন্তু পুরো ফ্রিলটা কমপ্লিট হয়ে যাবে। আর কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো এরকম করে আমি পুরো সবগুলো যে ফ্রিল বানাবো প্রত্যেকটা এরকম করে ধরে পুরোটার মধ্যে একটু একটু করে সেলাই করে নেব। আর দেখো কত সুন্দর একটা ফ্রিল রেডি হয়ে যাবে। এইভাবে দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিলাম। তো কতগুলো ফ্রিল বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে অ্যারেঞ্জ করব। কিভাবে করব দেখো, আমি দুটো লাগিয়ে নিয়ে এসেছি, কিভাবে করেছি। আর এই সম্পূর্ণ সেলাইটা আমি হাতে করব। তো প্রথমে তোমাদেরকে একটার উপর একটা রেখে দেখিয়ে দিই। জাস্ট খালি একটা রাখবো, তার উপর থেকে আরেকটা রেখে দেবো। আর যে কাটা কাটা যে সুতো বের করা যেগুলো আছে দেখছো, সেগুলো কিন্তু এর মধ্যে লুকিয়ে যাবে, আর দেখা যাবে না। সেই জন্য একটার উপরে একটা এরকম করে দিয়ে আমি প্রত্যেকটা আমি সেলাই করে নেব।
দেখো এইভাবে সাজিয়ে দিলে কতটা সুন্দর লাগছে। তো আমি এতগুলো সেলাই করে নিলাম, আর দেখো কতটা সফট, হাত দিয়ে ধরতে খুব ভালো লাগছে। তো দেখো এবারে আমি এখানটাতে একটা রাখলাম, আর কিভাবে সেলাই করছি তোমরা দেখো। আমি এখানে সুতো নিয়ে নেব, জাস্ট খালি টাকা দিতে থাকতে হবে। এরকম করে আমি ধরবো, ধরে সুতো দিয়ে সেলাই করতে থাকবো। তোমরা চাইলে এখানে বড় ছুঁচেরও ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে পাতলা ছোট ছুঁচি ইউজ করেছি। এরকম করে একটু মোটা মোটা করেই কিন্তু আমি পুরো সেলাইটা করেছি, একদম ছোট ছোট করে করিনি, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত, কিন্তু এটা খুলবে না। আর দেখো কত ইজিলি তোমরা এটা বাড়াতে পারো, আর দেখতে হবার পরে দেখবে এটা কতটা সুন্দর। তোমাদের কাছে যত সুন্দর শাড়ি থাকবে এটার লুকটা কিন্তু অতটা সুন্দর হবে। তো জাস্ট দেখো খালি এইভাবে আমি দিতে থাকবো, আর এটা কমপ্লিট হয়ে যাবে। বাজার থেকে তো আমরা জিনিস কিনে ঘর সাজাই বা ইউজ করি, কিন্তু নিজেদের হাতে যদি এরকমের ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে করে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। তো দেখো এরকম করে আমি পুরোটা এইরকম করে একটা করে দেব, আর এরকম করে সেলাই করে নেব। সেলাইটা আমি এই জন্য দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে সেলাইটা করতে হবে। পুরোটা দেখো আমি করে নিয়ে চলে এসেছি, কিন্তু দেখো লাস্টের দিকটাতে তোমরা বলবে এই দেখো এখানটাতে তো একটু সুতো বেরোনো দেখাই যাচ্ছে, এটাকে কি করতে হবে, জাস্ট এর উল্টো, যেরকম আমি এরকম করে রাখছিলাম এটা জাস্ট ওর অপোজিটে রাখতে হবে। এরকম করে উল্টো করে রাখবো, আর রেখে তারপর সুতো দিয়ে সেলাই করে নেবো। তো দেখো কতটা সফট আর কতটা সুন্দর লাগছে, যে পুরোনো শাড়ি দিয়ে এরকমের কিছু করা যেতে পারে। তো একদম ছোট্ট, খুব সোজা আইডিয়া, কিন্তু এটা কিন্তু খুব কাজের। তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াগুলো জানাতে ভুলো না। আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি তোমাদের ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে আর যদি চ্যানেলে প্রথম আসো তো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলো না বন্ধু আর ফ্যামিলিদের সাথে। তো দেখো এটা মাল্টিপারপাস ইউজের জন্য। আর আজকের ভিডিও এখানেই শেষ করব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।